ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে মাস্টার্স নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে যে মাস্টার্সে কোন ইউনিভার্সিটিতে যাব, বা মাস্টার্সে কোন ইউনিভার্সিটিতে খরচ কেমন, কোথায় কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। আজকের ভিডিওগুলোতে সেই সবগুলো কোয়েশ্চেন নিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করব। আমি অনন্ত ফিরে আসছি ইন্ট্রোটার পর। তো আমার জানা মতে যারা ফিনল্যান্ড নিয়ে ঘাটাঘাটি করতেছেন তারা একটু একটু হলেও জানেন যে যদি জয়েন্ট অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি 6টা ইউনিভার্সিটি অ্যাট এ টাইম চুজ করতে পারবেন, আর একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি 6টা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। জানি কথাটা একটু অগোছালো মনে হচ্ছে, বাট এটা আসলে এক অর্থে ঠিক, কারণ আপনি এক জায়গায় শুধুমাত্র আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন, বাট আপনার 6টা ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টসগুলো পাবে, অ্যান্ড তারা আপনাকে আপনার এন্ট্রান্স এক্সামের পরে হয়তো আপনাকে যাচাই বাছাই করতে পারবে যে আপনি তাদের ইউনিভার্সিটির জন্য সুইটেবল কি না। সো এখন কথা বলবো হচ্ছে স্কলারশিপ নিয়ে। তো মাস্টার্সে আসলে কি আমি স্কলারশিপ নিতে পারবো? হ্যাঁ, আপনি মাস্টার্সে আসলে ফুল ফ্রিতেও পড়াশোনা করতে পারবেন ফিনল্যান্ডে, যেটা খুব ভালো একটা নিউজ সবার জন্যই। আর কথা হচ্ছে যে এখন আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব কিভাবে। আসলে অ্যাপ্লাই করা তেমন কিছুই নেই। আপনি যখনই আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি নন ইউরোপিয়ান ইউনিয়নের স্টুডেন্ট, তার মানে হচ্ছে আপনি লায়াবল, আপনাকে টিউশন ফি পে করতে হবে। বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন, তারপর যখন আপনার ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন, এর পাশাপাশি আপনি যখন এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করবেন, গ্রুপ ডিসকাশনটা ক্লিয়ার করবেন, এগুলো ক্লিয়ার করার পরে ওরা আসলে আপনাকে জাজ করবে যে আসলে আপনাকে কত পার্সেন্ট স্কলারশিপ দেওয়া যায়। বাট অন অ্যাভারেজ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে ওয়েভার হিসেবে 50%-এর মতো দিয়ে দেয় স্কলারশিপ, যেটা ওয়েভার বলা হয়, স্কলারশিপ না। বাট অবশ্যই এখানে আপনার আরও কিছু অপশন থাকে, যেমন হচ্ছে আপনি সেকেন্ড ইয়ারে কীভাবে বা কী রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলে আপনার সেকেন্ড ইয়ারও হয়তো আপনার এই ওয়েভারটা কন্টিনিউ থাকবে, সেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে। বাট আপনি আলাদা করে চাইলেই কোনো কোনো জায়গায় বা কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না। স্কলারশিপের পরে এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি কি স্কলারশিপ না ম্যানেজ করতে পারি, তাহলে আমার কোন ইউনিভার্সিটি যাওয়া সম্ভব? আমার আমার বাজেট খুবই লো, আমি আসতে যাচ্ছি ফিনল্যান্ডে। তো আমি আমার জানা মতো মূলত 3টা ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে খুবই কম প্রাইসের মধ্যে মাস্টার্স প্রোগ্রাম অফার করে, যার মধ্যে একটা হচ্ছে আপনার সেন্ট্রিয়া ইউনিভার্সিটি, যেটার অ্যারাউন্ড 5,000 ইউরোর মতো টিউশন ফি, আর আপনি ওয়েভার নিয়ে আসতে অ্যারাউন্ড আপনার 2,000, 2,500 বা হায়েস্ট 3,000 ইউরোর মতো আপনার মাস্টার্সের টিউশন ফি পড়বে। ইউনিভার্সিটিটা আছে সেটা একটা ভালো নিউজ হচ্ছে, সেই সেকেন্ড ইউনিভার্সিটিটা এখন পর্যন্ত আপনার সবচেয়ে আন্ডার রেটেড ইউনিভার্সিটি। আন্ডার রেটেড ইউনিভার্সিটি হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আপনি স্টাডি ইনফোতে যখনই অ্যাপ্লিকেশনগুলো করবেন, এই ইউনিভার্সিটিটা কেন জানি সাজেশনে খুব তেমন একটা চোখে পড়ে না। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে ডিওক ইউনিভার্সিটি। ডিওক ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে একদম বলতে গেলে আপনার আর্কাডার পাশের একটা ইউনিভার্সিটি। আর ভালো জিনিস হচ্ছে এই ডিওক ইউনিভার্সিটির আপনার মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফি 2,500 ইউরো, যেটা এখানে অবশ্য একটা বাজে দিক হচ্ছে যে আপনার 2,500 ইউরো উপরে ওরা হয়তো কোনো স্কলারশিপ দেয় না, বাট আপনি সেকেন্ড ইয়ার একটা স্কলারশিপ পাবেন। আর 2,500 ইউরোর আরেকটা ভালো দিক হচ্ছে আপনি শুধুমাত্র একটা সেমিস্টার, মানে একটা সেমিস্টার, একটা বছরে 2টা সেমিস্টার থাকে, মানে আপনার টোটাল ইউনিভার্সিটির টোটাল ইয়ারের টিউশন ফি হচ্ছে 5,000 ইউরো, যেটা আপনি 2,500 ইউরো বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার মতো টিউশন ফি পে করে আপনি এই ইউনিভার্সিটিতে আসতে পারবেন। আর বেস্ট জিনিস যেটা বললাম, যেটা আর্কাডার পাশে, তার মানে হচ্ছে হেলসিঙ্কিতে এখানে জব অপরচুনিটি অন্যান্য এরিয়ার চেয়ে অনেক বেশি। আর একটা খুব দুঃখের বিষয় যে ডিয়াক ইউনিভার্সিটিটা কিছুদিন আগ পর্যন্ত, যেটার টিউশন ফি শুধুমাত্র 4,000 ইউরো ছিল, মানে আপনি 50% স্কলারশিপ পাওয়ার পরে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি শুধুমাত্র 2,000 ইউরো হওয়ার কথা ছিল। এখন এই ইউনিভার্সিটিতে কেউ যদি ব্যাচেলার অ্যাপ্লাই করে তাকে গুনতে হবে 12,000 ইউরো, যেটা অনেক বেশি। আর যাই হোক, এরপরে 3 নম্বর ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটি আর্কাডাতে আপনি আসতে পারেন, যেটার 8,500 ইউরো আগে টিউশন ফি ছিল, যেটা 8,500 টাকার টিউশন ফি ছিল, বাট আপনি এখন সেটা 9,500 টিউশন ফি হয়ে গেছে মাস্টার্সের জন্য। তো বাট আপনার গুড নিউজ হচ্ছে যে আপনি এখানে আসার সময় 50% ওয়েভার পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো 50% ওয়েভার যদি আপনি নেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির যে খরচটা আপনি ধরে নিতে পারেন যে অ্যারাউন্ড 6 লাখ টাকার মতো যাবে, 5 থেকে 6 লাখ টাকার মতো
আর এটা আপনার সেকেন্ড ইয়ারও কন্টিনিউ থাকবে যদি আপনি 60 ক্রেডিট উইথ CGPA 4 মার্কের সাথে যদি CGPA 4 এর সাথে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার এটাও আবার কন্টিনিউ হবে। তো ভিডিওটা আজকে মূলত খুব বেশি বড় করতেছি না, যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, সবাইকে বলবো অ্যাপ্লিকেশনের দিকে মন দেন। আর তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই। আমি চাচ্ছি না ভিডিওটাকে আর বড় করার জন্য, বাট অনেকে থাকে যে আমাদের সাথে যোগাযোগ করতে চান। আমাদের যোগাযোগ করার জন্য আমরা নিচে একটা ওয়েবসাইট দিয়ে রাখতেছি, ওয়েবসাইটের থ্রুতে আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে ফুল ডিটেলসে দেওয়া আছে যে আপনারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ফেসবুকে যতটুকু বলা হয় যে ফেসবুকে আসলে সবার রিপ্লাই দেওয়া পসিবল হয় না, যার কারণে আমরা আসলে এই জিনিসটা করছি। ওয়েবসাইটে আপনার একটা নির্দিষ্ট প্রসিডিউর থাকবে যেখানে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।